আল্লাহর আসমানি সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব, ফুল স্টপ। দুনিয়াবি শক্তি দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। নবীদের হয়নি, আমার আপনার হবে না। মুসা দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি, ইউশা বিন নুন দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি, দাউদ সুলাইমান দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে, উহুদে, খন্দকে, বদরে মক্কার কাফের মুশরিক 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300, উহুদে মক্কার কাফের মুশরিক 2000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 থেকে 1000। আর মক্কার কাফের মুশরিক শুধু নয়, সারা আরবের কাফের মুশরিক একত্রিত হয়েছে 10,000। খন্দকের যুদ্ধে কোনো দুনিয়াবি শক্তি নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয় লাভ করাতে পারে। এত অসম যুদ্ধ পৃথিবীতে হয় না, কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় লাভ করেছে দুনিয়াবি শক্তিতে না কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আর একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে আমরা দুনিয়ার শক্তি দিয়ে জিতবো, ওই যুদ্ধের নাম হুনাইন। মক্কা বিজয়ের পরে এই যুদ্ধ হয়েছিল। মক্কা বিজয় যখন সব মুসলমান হয়ে গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে। আল্লাহর নবী নিজে চোখে কোনোদিন দেখেইনি, তার পিছে 12,000 মানুষ দাঁড়িয়ে আছে। সাহাবীরা কোনোদিন দেখেনি 12,000-এর জামাত। 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 নিয়ে যুদ্ধ করেছে, 1000 নিয়ে যুদ্ধ করেছে, আজকে হুনাইনে 12,000। তখন সবার আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে অধিকাংশ সাহাবীর আল্লাহর উপর ভরসা কমে নিজেদের উপর ভরসা চলে এসেছে। যে আজকে হাই কনফিডেন্স, মক্কা বিজয় করেছি আর এখন হুনাইনের যুদ্ধ আমাদের পরাজিত করে কে? আর হুনাইনের যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা পার হয়নি, 1 ঘন্টা পার হয়নি, সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিশালী হওয়ার পরেও বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে? একটু জোরে বলেন তো, জয় হচ্ছে না পরাজয় হচ্ছে? নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। কার সাহায্য লাগে বিজয়ের জন্য? আল্লাহর সাহায্য লাগে। এই আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট যতদিন না জানবেন, আর এই সিক্রেট যতদিন বাস্তবে প্রয়োগ না করবেন, ততদিন দুনিয়ার রাস্তা দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার বিজয় হবে না। এটা নিশ্চিত জেনে রাখেন। আপনার ভরসা দুনিয়ার ওপর দেখেই তো আপনি চেষ্টা করতেছেন যে হ্যাঁ মন্দিরগুলো পাহারা দি। মন্দির পাহারা কেন? আপনি যদি প্রত্যেকটা হিন্দুকে একটা করে মন্দির বানিয়ে দেন, দিয়ে যদি মনে করেন দুনিয়ার শক্তি দিয়ে ইসলামকে বিজয় করবেন, আপনার ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে। দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম বিজয় হয় না, হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে ইসলাম বিজয় হবে কোনটা? যেটাতে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন, ইসলাম বিজয় হবে। আর আল্লাহর শর্ত পাওয়ার সাহায্য পূরণ করবেন না, আল্লাহর ঠেকা পড়েছে, আপনাকে দিয়ে ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহ বলেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম আল্লাহর নূর, আর এই নূর সারা পৃথিবীতে বিজয়ী হবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি এই দিন মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি, এই দিন সারা পৃথিবীতে বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহ ইসলামের বিজয়ের জন্য আমার আপনার মুখাপেক্ষী নয়, কিন্তু আমি আপনি যদি শর্ত পূরণ না করি বিজয় হবে না। শর্ত পূরণের 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। শর্ত পূরণের 2 নম্বর শর্ত সৎ আমল লাগবে। শর্ত পূরণের 3 নম্বর শর্ত শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে যেতে হবে। ঈমান বিল গায়বের উপরে বিস্তারিত আলোচনা বহু বক্তব্যে করেছি। আজকে যা আলোচনা করছি সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। ঈমান বিল গায়বের বিস্তারিত আলোচনা ওই আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। প্রত্যেক মসজিদে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই বইয়ের উপর পাঠচক্র হওয়া উচিত। 2 পৃষ্ঠা করে, 1 পৃষ্ঠা করে প্রত্যেক মসজিদে। প্রতি সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে 2 পৃষ্ঠা পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলা আছে এই বইয়ের মধ্যে। এই বই থেকে আমাদের আল্লাহর পথে যাত্রা তথা আল্লাহর সাথে সম্পর্ক, ঈমান বিল গায়বের যাত্রাটা শুরু হবে। 2 নম্বর শর্ত কি পূরণ করতে হবে? সৎ আমল। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন এত লম্বা সালাত, এত লম্বা দোয়া, এত লম্বা রাতের সালাত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী, আপনি নবী,
আপনার এত রাতের সালাতের প্রয়োজন, আল্লাহর নবী কেন রাতের সালাতে দাঁড়িয়ে আছে জানেন? আল্লাহর নবী আমার আপনার চেয়ে গায়েব বেশি জানে। আমার আপনার যে গায়েবের মূলনীতি ওনার জানা আছে, আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে জানিয়ে রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি বদরের যুদ্ধে তোমার শক্তি দিয়ে জিততে পারবে না। মুহাম্মদ, তোমার শক্তি দিয়ে বদরে বিজয় হবে না। বদরে বিজয় হবে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আর আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট হচ্ছে রাতের সালাত। তুমি আল্লাহর সাহায্য পেতে চাও, যত বড় নবী হও রাতের সালাতে দাঁড়াতে হবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে আনার জন্য শ্রেষ্ঠতম নবী হওয়ার পরেও তোমাকে রাতের সালাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আর বাংলার মানুষেরা স্বপ্ন দেখে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই খালি ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দিবে। অসম্ভব, এটা অসম্ভব, ইম্পসিবল। আপনাকে ন্যূনতম আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। সেই পূর্ব শর্তের 2 নম্বর হচ্ছে সৎ আমল। রাতের সালাত না পারেন 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। আর রাতের সালাত আর সকাল সন্ধ্যের জিকির মোস্ট পাওয়ারফুল। সকাল সন্ধ্যের জিকির কেন পাওয়ারফুল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের উপর বিজয় লাভ করবেন, অথচ মূসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে দুর্বল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, যাও ফেরাউনের কাছে, ওয়ালা তানিয়া ফি জিক্রি, সব সময় আমাকে স্মরণে রাখবা, জিকির ভুলবা না। জিকির না করলে তুমি জিততে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বললেন সন্তান হবে। বন্ধা স্ত্রী, বার্ধক্য বয়স, কেমনে সন্তান হবে? আল্লাহ আলামত বলেন। আল্লাহ বললেন সকাল সন্ধ্যা জিকির করো, সন্তান হবে। সকাল সন্ধ্যা জিকির পৃথিবীর এমন বড় সিক্রেট, যা দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই, যা সম্ভব করা সম্ভব নয়। মূসা যদি ফেরাউনকে পরাজিত করতে পারে, এই অসম্ভব যদি সম্ভব হয়ে যেতে পারে, জাকেরিয়াকে যদি আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে, তো সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যাবে। কেন? আপনার এই ইয়াকিন থাকতে হবে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, এই টিস্যু, এই বই, মাইক, মোবাইল, এই কাঠের ডায়াস, এই ক্যামেরা, যা দেখতে পাচ্ছি, এরা এখনও 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। এটা গায়েব। এই গায়েবের মূলনীতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, যে তোমরা তো গায়েব জানো না, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এরা সবাই তাসবিহ পাঠ করতেছে। তাহলে আপনিও যখন সকাল সন্ধ্যার জিকির করবেন, এরাও আপনার সেই তাসবিহ বুঝবে। সুলাইমান আলাইহিস সালামেরটা বুঝতো, সুলাইমান আলাইহিস সালাম ওদেরটাও বুঝতো। এরা পরস্পর, আমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি, এগুলো সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এরা শুনছে, কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে, এই প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, এরা শুনে, এরা নিজেরা তাসবিহ পড়ে, এরা মানুষের তাসবিহ শুনে। মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে, পৃথিবীর প্রত্যেকটা ধূলিকণা বালিকণা কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, আল্লাহ আসমান জমিন ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। পৃথিবীর প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ সবসময় আওয়াজ বের করতেছে, আল্লাহর তাসবিহ পাঠে আওয়াজ বের করতেছে। সব ফেরেশতা সবসময় আল্লাহর তাসবিহ পাঠে আওয়াজ বের করতেছে। আওয়াজ সবচেয়ে মোস্ট পাওয়ারফুল। এই জন্য মুসলমানদের মোজেজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার চেয়ে বেশি পাওয়ারফুল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা কোরআন, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ে কে, বুঝে কে, জানে কে, শিখে কে? কোরআনের মধ্যেই মুসলমানদের মুক্তির রাস্তা আছে, গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের পূর্ব শর্ত, যা গায়েবী মদদ পাবো, 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বি ইয়াকিন থাকতে হবে। 2 নম্বর শর্ত সৎ আমল থাকতে হবে। সৎ আমলের 2টা আমল খুব পাওয়ারফুল, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যের জিকির। সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব এই 2টা দিয়ে। 3 নম্বর হচ্ছে শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ পৃথিবী যেই মূলনীতির উপর তৈরি করেছে, এই মূলনীতি আল্লাহ ভাঙে না, খুব কম সময় ভাঙে। আগুনের মধ্যে যদি সবচেয়ে বড় পরহেজগার মানুষকে নিক্ষেপ করা হয়, আগুন জ্বালিয়ে দিবে। এভাবে আগুনকে ডেভেলপ করা আছে। ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেছে, সবার ক্ষেত্রে করবে না। ওই যে সূরা বুরুজের দেখেন, পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, সবাইকে আগুন পুড়িয়ে দিয়েছে। সূরা বুরুজের ঘটনা, পুরো একটা জাতিকে ইমানের কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সবাই আগুনে জ্বলে গেছে, পুড়ে গেছে, কিন্তু ইমান ত্যাগ করেনি। তাহলে এই যে মূলনীতির উপর আল্লাহ পৃথিবী সাজিয়েছে, এটা আল্লাহ সাধারণত ভাঙে না।
আপনি মোবাইল যেই ফাংশন ব্যবহার করবেন ওই ফাংশন ইহুদিও ব্যবহার করলে একই সার্ভিস পাবে, মুসলমান ব্যবহার করলে একই সার্ভিস পাবে। তাহলে পৃথিবীর ফাংশন হচ্ছে, পৃথিবীকে এইভাবে ফাংশন করা আছে যে জ্ঞান অর্জন করবেও নেতা হবে, যে জ্ঞান অর্জন করবেও কি হবে, নেতা হওয়ার শর্ত কি বলেন তো, একটু জোরে বলেন তো, কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। দলিল, আল্লাহ নিজেই সবার চেয়ে বড় জ্ঞানী। দলিল, আদম আলাইহিস সালাম ফেরেশতা জিনের চেয়ে জ্ঞানী। দলিল, আল্লাহ তালুতকে নেতা বানিয়েছে শুধু জ্ঞানের কারণে। আর কত অসংখ্য দলিল নেবেন তার হিসাব নাই। আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়াশোনা, জ্ঞান, গরিমা, গবেষণা নিয়ে ব্যস্ত, আর মুসলমানের সন্তানেরা জুয়া, ফেসবুক, টুইটার, টিকটক, বিড়ি, সিগারেট, নেশা, আইপিএল, বিশ্বকাপ, ফুটবল, গণতন্ত্রের রাজনীতি, চাঁদাবাজি, যত সময় নষ্টের রাস্তা আছে এই সময় নষ্টের রাস্তায় ব্যস্ত। আপনি বলেন নেতাকে আর গোলামকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিন লাগিয়ে যারা খেলা দেখে সময় নষ্ট করতেছে ওরা গোলাম, না অক্সফোর্ড ক্যামব্রিজে যারা পড়াশোনা জ্ঞান অর্জন করছে ওরা গোলাম? এই মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঙবেন না যতক্ষণ না আপনি চেষ্টা না করেন। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি জ্ঞানী হব, এই জ্ঞানী হওয়ার পাশাপাশি আগের যদি সব শর্ত পূরণ থাকে, যা যা বলেছি, আপনার যদি সৎ আমল থাকে, আপনি যদি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকেন, বিক্রি না হন, আপনার যদি ঈমান বিল গায়বে ইয়াকিন থাকে, তাহলে এরকম যদি 500টা উসমান হাদি তৈরি হয়ে যায়, এরকম যদি 500 যুবক তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া নাই, সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন।